الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد الحمد لله শুরুতে আমরা আবারও প্রশংসা গুণকীর্তন শুকরিয়া শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি সে মহান মহিয়ান এক অদ্বিতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি অপ্রতিদ্বন্দ্বী, যিনি তুলনাহীন, যার সমকক্ষ কেউ নেই, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছেন, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আলো বাতাস খাবার দাবার সহ প্রয়োজনীয় সকল উপকরণ দান করেছেন, অনুকূল পরিবেশ দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সুন্দর রেখে তার দ্বীনের কথা শোনার জন্য, তার শরীয়তের জ্ঞান অর্জনের জন্য সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ রব্বুল আলমিনের অগণিত অসংখ্য প্রশংসা ও কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম, শান্তি ও রহমত অকাতরে অজস্র অসংখ্য ধারায় বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারী মুসলিম নরনারীর উপর বর্ষিত হোক শান্তি ও রহমত। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে আজকের 74তম দারসুল ফিকহে জুমের মাধ্যমে সংযুক্ত সম্পৃক্ত হয়েছেন, শুরুতে জানাচ্ছি সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মুবারকবাদ। পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিনের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি, আল্লাহ রব্বুল আলমিন আমাদের তার দিনকে জানা বোঝা এটা সহজ সাধ্য করে দিন। সত্যিকার অর্থে যে সকল জ্ঞান না জানলেই নয়, অর্জন না করলেই নয়, সেই কমপক্ষে অতটুকু জ্ঞান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সঠিকভাবে আমল করার জন্য আমাদেরকে শেখার অর্জন করার তৌফিক দান করুন। আমরা যেন এই জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে অনাবিল সুখের ঠিকানা জান্নাত লাভ করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। আপনারা অনেকে জানেন, শুনেছেন, আমিও জানলাম, আমাদের এসো আল্লাহর পথে কোরআনের আলোয় গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক হাসিনা বিনতু হানিফ আপু অসুস্থ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করি বিশেষভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করুন, আরোগ্য দান করুন। সাথে সাথে অন্যান্য দিনী ভাই ও বোনেরা যারা যে যেখানে অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সুস্থতা দান করুন, আরোগ্য দান করুন। এই অসুখ বিসুখের মাধ্যমে প্রাপ্ত ভুল ত্রুটি সেগুলো মাফ মার্জনা করুন এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান সওয়াব মর্যাদা বৃদ্ধি করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের দারসুল ফিকহের ৭৪তম পর্বে আমরা পূর্বের শুরু করা আলোচনা ধারাবাহিকভাবে উপস্থাপন করে আসছি তাহারাত সম্পর্কে, পবিত্রতা অর্জন সম্পর্কে। যে পবিত্রতা অর্জন একজন মুসলিম ব্যক্তির জীবনে সালাত আদায় করা অপরিহার্য একটি ইবাদত, আবশ্যক ইবাদত, সেই আবশ্যকীয় ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ একটি শর্ত। সেই তাহারাত সম্পর্কে আমরা প্রথমে সংক্ষেপে, এরপরে বিস্তারিত
আলোচনা করে আসছি। ইতিমধ্যে আমরা তাহারাত অর্জন করার মাধ্যম পানি সে সম্পর্কে আলোচনা করেছি। তাহারাতের প্রতিবন্ধক পেশাব পায়খানা, প্রাকৃতিক প্রয়োজন ইত্যাদি সেগুলো পূর্ণ করার ক্ষেত্রে ইসলামী শরীয়তের যে বিধিনিষেধ, শিষ্টাচার সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। সেই ধারাবাহিকতায় অজুর আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ। সেই অজুর আলোচনার পূর্বে আমরা একটু সুনানুল ফিতরাহ, সুনানুল ফিতরা বা সৃষ্টিগতভাবে স্বভাব সুলভভাবে কিছু সুন্নাহ রয়েছে, আমরা এগুলো জানি, তারপর মনে করিয়ে দেওয়া। এরপরও হয়তো হতে পারে নতুন কেউ আছেন তারা জানা নেই, সেগুলো মনে করিয়ে দেওয়ার লক্ষ্যেই সেই সুনানুল ফিতরাগুলো একটু মনে করিয়ে দিতে চাই। এগুলো পবিত্রতার সাথে জড়িত, পবিত্রতার সাথে এই বিষয়গুলো জড়িত। কিছু সরাসরি জড়িত, কিছু পরোক্ষভাবে জড়িত। এজন্য বিষয়গুলো আলোচনায় আসার দরকার। এবং অনেক সময় অনেকে সংকোচ করেন, জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় চলে আসে, সেই হিসেবে জানতে চান না, জিজ্ঞাসা করেন না, লজ্জাবোধ করেন, অথবা সচরাচর এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয় না। এবং কিছু কুসংস্কার তো আছেই, যেগুলো মানুষ বিভিন্নভাবে উপস্থাপন করে থাকে। সেই হিসেবে এই সুনানুল ফিতরা এগুলো আলোচনা করা দরকার। এগুলোর মাঝে উল্লেখযোগ্য একটি আহ সুন্নাহ যেটি আদায় করা দরকার, পালন করা দরকার, সেটা হচ্ছে আল ইস্তিহদাদ। আল ইস্তিহদাদ, খুর ব্যবহার করা। এটাকে আরবিতে বলা হয় হালকুল আনা। নাভির নিচের পশম পরিষ্কার করা, নাভির নিচের পশম পরিষ্কার করা। এটি এটি সহিহ হাদিসের মধ্যে এসেছে, একটি না একাধিক হাদিসের মধ্যে এসেছে। যেমনটা বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে আবু হুররা থেকে, খামসুন মিনাল ফিতরাহ আল ইস্তিহদাদু ওয়াল খিতানু ওয়া কাসসুশ শারিব ওয়া নাতফুল ইবতি ওয়া তাকলিমুল আযাফির। আল ইস্তিহদাদ, লোহা ব্যবহার করা তথা খুর ব্যবহার করা। উদ্দেশ্য হচ্ছে নাভির নিচের পশম পরিষ্কার করা। এই নাভির নিচের পশম, অনুরূপভাবে বগলের নাতফুল ইবত, বগলের পশম পরিষ্কার করা। এইগুলো ব্যক্তির একদিকে যেমন শারীরিক পরিচ্ছন্নতা, অন্যদিকে মানসিক স্বাচ্ছন্দ্য আনয়ন করার মাধ্যম। যারা উন্নত রুচির অধিকারী, রুচিশীল মানুষ, তারা নিঃসন্দেহে নোংরা, ময়লা, আবর্জনা, দুর্গন্ধ এগুলোকে এড়িয়ে চলেন এবং অপছন্দ করেন। এটাই স্বাভাবিক। কেননা উন্নত রুচি বিরুদ্ধ কাজ হচ্ছে ময়লা, নোংরা, আবর্জনা ইত্যাদি সেগুলোর সাথে জড়িয়ে থাকা। সেই হিসেবে একজন নারী বা পুরুষ যখন প্রাপ্তবয়স্ক হয়েছেন, তখন তার নাভির নিচে পশম এটি গজাবেই। এটি আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য, সৃষ্টিগত বৈশিষ্ট্য। সেই হিসেবে যখন এই নাভির নিচের পশম এইগুলো বড় হয়ে যায়, তখন সেখানে অনেক ময়লা জমা হয়, জমে, নোংরা আবর্জনা সেগুলো জমে। যেহেতু মানুষের দেহের নিম্নাংশের অনেক জোড়া এবং ভাঁজ সেই জায়গাগুলোতে অবস্থান করে, সেই হিসেবে সেখানে ময়লা আবর্জনা জমাটা অস্বাভাবিক কিছু নয়। তো সেই পশমগুলো যদি দূর না করা হয়, তাহলে এই দুর্গন্ধ সেগুলো বেড়ে যায় এবং অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, রুচিহীনতার পরিচয় ফুটে ওঠে। অন্যদিকে এইগুলো স্বাস্থ্য হানিরও কারণ, স্বাস্থ্যগত অবনতির কারণ। যখন এই ধরনের ময়লা আবর্জনা ইত্যাদি সেইগুলো থেকে যায়, তখন ব্যক্তি অসুস্থ হয়ে যায়, শারীরিকভাবে বিভিন্ন চর্মরোগ সেইগুলো দেখা যায়। এই দৃষ্টিকোণ থেকেও এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। আমি আশা করি কেউ খারাপ দৃষ্টিতে নিবেন না, যেহেতু জরুরি বিষয় সেগুলো। সেই হিসেবে নাভির নিচে আমরা বলছি, এটা অস্পষ্টভাবে বা পরোক্ষভাবে আহ, আহ, এটা হচ্ছে নারী বা পুরুষের লজ্জাস্থানের চতুর্পার্শ্বে যে পশম গজায়, এমনকি নিতম্ব পর্যন্ত
সেই পর্যন্ত যে পশম রয়েছে সেগুলো দূর করা। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বভাব সুলভ একটি সুন্নতি কাজ হিসেবে আখ্যায়িত করেছেন সৃষ্টিগতভাবে। অতএব এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা অপরিহার্য কাজগুলোর মধ্যে। পাশাপাশি বগলের পশম পরিষ্কার করা। বগলের পশম নারী পুরুষ সবারই গজায়। সেটাকে যদিও উপড়িয়ে ফেলার কথা বলা হয়েছে, ছিঁড়ে ফেলার কথা বলা হয়েছে। তো এখানে ছিঁড়ে ফেলাই উদ্দেশ্য নয়, বরং নাভির নিচের পশম, বগলের নিচের পশম এইগুলো যেকোনো মাধ্যমে দূর করা যায়। সেটাই এখানে লক্ষণীয়। যেকোনো মাধ্যমে দূর করা যায় সেটাই লক্ষণীয়। এটা ব্লেড ব্যবহার করে হতে পারে, অথবা এখন বিভিন্ন ধরনের প্রসাধনী তৈরি হয়েছে, সেগুলোর মাধ্যমে হতে পারে। রিমুভার বিভিন্ন রয়েছে, সেগুলোর মাধ্যমে হতে পারে, যেন সেগুলো না থাকে। সেগুলো দূর করাটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। এর পাশাপাশি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে আরো প্রযোজ্য হচ্ছে আল খিতান, খাতনা করা বলা হয়েছে। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে স্থান কাল পাত্র ভেদে সেইগুলোর প্রয়োগ কোথাও আছে কোথাও নেই। তবে এটাকেও সৃষ্টিগত সুন্নাহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, এবং এর যে উপকারিতা সেটা বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে। যাদের খাতনা করা হয় তাদের মধ্যে এইচআইভি ভাইরাস, এইডস, সেগুলোর প্রবণতা অনেক কম বা উপস্থিতি অনেক কম যাদের করা হয়নি তাদের তুলনায়। তো স্বাস্থ্যগত দিক থেকেও এটি উপকারী। এর বাইরেও দেখা যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে বা পরিসংখ্যানে, আর্টিকেলে যাদের খাতনা বিহীন অবস্থায় আছে তাদের বিভিন্ন রোগবালাইয়ের কথা শোনা যায়, যেগুলো খাতনা করা ব্যক্তিদের মধ্যে অনুপস্থিত রয়েছে। এরকমই আরেকটি সুন্নাহ, সৃষ্টিগত স্বভাবসুলভ সুন্নাহ হচ্ছে তাকলিমুল আযাফির বা তাকলিমুল আজফার, নখ কর্তন করা। হাত এবং পায়ের নখ কেটে ফেলা। নখ এটাও দূর করা খুবই জরুরি একটি বিষয়। যখন নখ বড় হয়ে যায়, একদিকে এটি দৃষ্টিকটু, দেখতে খারাপ লাগে, অন্যদিকে এর মাধ্যমে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ রয়েছে। নখের গুঁতো লেগে যাওয়া অথবা আঁচড় লেগে যাওয়া, যার মাধ্যমে ইনজুরি হতে পারে। পাশাপাশি নখের নিচে যে ময়লা জমা হয়, নখের নিচে যে ময়লা জমা হয় সেই ময়লা এটা অনেক স্বাস্থ্যহানিকর বিষয়, যেটা বিভিন্নভাবে মানুষের দেহের ভিতরে প্রবেশ করতে পারে। ময়লা আবর্জনা, যেহেতু মানুষের হাত এটা যে কোনো জিনিস স্পর্শ করে, ধরে, এবং সে হাত দিয়ে ধরার মাধ্যমে নখের মধ্যে খুব সহজে ময়লা জমে থাকে। যখন খাওয়া দাওয়া করে তখন সেই হাতের মাধ্যমে ময়লা মানুষের পেটে চলে যায়। তো এটাও স্বাস্থ্যগত দিক থেকেও খারাপ। তাহলে একদিকে পরিষ্কার পরিচ্ছন্নতার পরিপন্থী, অন্যদিক থেকে দৃষ্টিকটু, অপরপক্ষে এটি ক্ষতিকারক। অপরপক্ষে এটি ক্ষতিকারক স্বাস্থ্যগত দিক থেকে অথবা আক্রান্ত হওয়ার দিক থেকে। আরেকটা দিক তুলে ধরলে হবে যে এটি হলো অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ। নখ বড় করে রাখা এটা অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ। যারা দুশ্চরিত্রের অধিকারী, চরিত্রহীনা নারী রয়েছে, তাদের ক্ষেত্রে এরকম নখ বড় বড় করার প্রবণতা সেগুলো দেখা যায়। একজন মুমিনা মুসলিমা নারী তিনি কখনোই এমনটা করতে পারেন না। আর পবিত্রতা অধ্যায়ে এটা আলোচনায় নিয়ে আসার আরেকটা দিক হতে পারে, নখ যখন অনেক বড় হয়ে যায়, নখের নিচে যখন ময়লা জমে যায়, এরকমও হতে পারে যে এই নখের নিচে পানি পৌঁছে না, অজু করার সময় পানি পৌঁছে না। আর যদি এরকম পানি না পৌঁছে তাহলে তার কিন্তু অজু হবে না। তাহলে এটা অজু এর প্রতিবন্ধক যেন না হয়, ওই দৃষ্টিকোণ থেকে হলেও নখ পরিষ্কার করা দরকার, নখ কেটে ফেলা দরকার। সম্মানিত উপস্থিতি, এর বাইরে পুরুষদের জন্য বিশেষভাবে আরো দুটো সুন্নতের কথা বলা হয়েছে। একটা হলো গোফ বা মোচ, এটা খাটো করা, এটা কেটে ফেলা। কেননা এটা বিধর্মীদের সাথে সাদৃশ্যপূর্ণ, এবং এখানেও আপনার সৌন্দর্য হীনতা রয়েছে। কারণ মোচ যদি বা গোঁফ বেশি বড় হয়ে যায় তাহলে সেটা দেখতে খারাপ লাগে, দেখতে খারাপ দেখায়। আর পঞ্চম সুন্নাহ যেটি এই জায়গায় আলোচিত হয়েছে হাদিসের মধ্যে, সেটা হলো দাড়ি লম্বা করা। পুরুষদের জন্য দাড়ি লম্বা করা।
এখানে দাড়ি লম্বা করা এটা আমরা সুন্নাহ বলছি, যদিও সুন্নাহ, কিন্তু এটা বিধানগত দিক থেকে সুন্নাহ বলতে এটা নীতিমালা। বিধানগত দিক থেকে দাড়ি লম্বা করা এটা ওয়াজিব বা ফরজ বলা হয়েছে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাড়ি রেখেছেন, সেই হিসেবে দাড়ি রাখা সুন্নাহ। তিনি লম্বা করতে বলেছেন, সেই হিসেবে দাড়ি রাখা ওয়াজিব। তিনি কাটতে নিষেধ করেছেন, সেই হিসেবে দাড়ি কাটা হারাম। চতুর্থত, দাড়ি কেটে ফেললে বিধর্মীদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, নির্দেশ অমান্য হয়। কখনো কখনো নারীদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, ক্লিন সেভ করলে নারীদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়। যেহেতু দাড়ি পুরুষের এটা ভূষণ, সৌন্দর্য বৃদ্ধি করে, পুরুষ এবং নারীর মধ্যে সৃষ্টিগতভাবে পার্থক্য তৈরি করে। নারীদের দাড়ি পশম দাড়ি মোচ গোফ গজায় না, আর পুরুষদের গজায়। সেই হিসেবে এই দাড়িকে মুন্ডন করা, সেভ করা, এটা যেন তার সৃষ্টির মধ্যে পরিবর্তন নিয়ে আসা, এদিক থেকে দাড়ি রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এর আগে বলেছি, যদি কোনো ব্যক্তি দাড়ি কাটে তাহলে সে একই সাথে অনেকগুলো অপরাধের মধ্যে জড়ায়। দাড়ি খাটো করে অথবা আহ একেবারে সেভ করে, সে একসাথে অনেকগুলো অপরাধের মধ্যে জড়ায়, যার মধ্যে এক নম্বর হলো সৃষ্টির মধ্যে পরিবর্তন করে। আর আল্লাহ তাআলা বলছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ পরিবর্তন করা যাবে না। দুই নাম্বার হচ্ছে দাড়ি কাটার মাধ্যমে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে অমান্য করে। আল্লাহ রাসূল বলছেন যে আফুল্লুহা, তোমরা দাড়িকে লম্বা করো, কিন্তু তিনি কেটে সে নির্দেশকে অমান্য করলেন। তিন নাম্বার হচ্ছে দাড়ি কাটা বা সেভ করার মাধ্যমে ব্যক্তি নারীদের সাথে সাদৃশ্য রাখে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকল পুরুষরা নারীদের সাথে সাদৃশ্য রাখে, বা যে সকল নারীরা পুরুষদের সাথে সাদৃশ্য রাখে, উভয় শ্রেণীকে আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন, লাআনত করেছেন। চতুর্থত, যারা দাড়ি কেটে ছেঁটে ফেলে অথবা মুন্ডন করে, তারা বিধর্মীদের সাথে সাদৃশ্য রাখে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার সাথে সাদৃশ্য রাখলো, তারা ফলাফলের দিক থেকে, পরিণতি ভোগ করার দিক থেকে তাদেরই অন্তর্ভুক্ত হবে, ওই দলেরই অন্তর্ভুক্ত হবে। পঞ্চমত, দাড়ি কাটা বা ছাঁটা বা সেভ করার মাধ্যমে ব্যক্তি আর্থিক অপচয় করে থাকে, অর্থ নষ্ট করে থাকে, নিষিদ্ধ কাজে তার অর্থ সম্পদ ব্যয় করে থাকে। ষষ্ঠত, সময়ের ক্ষেপণ হয়, সময় ব্যয় হয়। সপ্তমত, এই দাড়ি কাটা ছাঁটার মাধ্যমে অথবা সেভ করার মাধ্যমে তার যে প্রকৃত সৌন্দর্য, সেটাও কিন্তু হারিয়ে যায়। চেহারার মধ্যে যে একটা উজ্জ্বলতা থাকে, নুরানি ভাব থাকে, সেটা কিন্তু হারিয়ে যায়। যারা নিয়মিত দাড়ি সেভ করে তাদের চেহারা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ, এটা কত খারাপ এবং দৃষ্টিকটু। সম্মানিত উপস্থিতি, অতএব দাড়ি লম্বা করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, এবং এটি ইবাদত। এটি ইবাদত, এটি এমন একটি ইবাদত, একজন পুরুষ মরার পরেও এই সুন্নতের অধিকারী থাকে, এই সুন্নত বা ইবাদত পালনকারী হিসেবে থাকে। সে যখন কবরে যাচ্ছে তখনও তার মুখে দাঁড়িয়ে আছে, এই একটা ইবাদত যেন চলমান রয়েছে, চালু রয়েছে। সেই হিসেবে দাড়ি না ছেঁটে ফেলা বা না মুন্ডন করা প্রত্যেক মুসলিম পুরুষের দায়িত্ব এবং কর্তব্য। মা বোনদের কাছে এই আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে, অনেক দিনী বোন আছেন, তিনি হয়তো দিনী বিষয়গুলো পালন করার চেষ্টা করেন, কিন্তু জামাই দাড়ি রাখলে তাতে ঘৃণা করেন, তাতে এটা পছন্দ করেন না, জামাইকে দাড়ি রাখতে দেন না। এটা যেন স্ববিরোধী আচরণ হয়ে গেল। তিনি দিন পালন করছেন অথচ জামাইয়ের মুখে দাড়ি, স্বামীর মুখে, হাজবেন্ডের মুখে দাড়ি, এটা পছন্দ করছেন না। এটা যেন ডাবল স্ট্যান্ডার্ড। তো এমনটা হওয়া উচিত নয়, বরং ওই দিনী বোনকে আরো আহ হৃদয় প্রশস্ত করে এটা মেনে নেওয়া উচিত যে ও যদি পুরুষ দাড়ি রাখতে না চায়, তাকে দাড়ি রাখতে উদ্বুদ্ধ করবেন, এবং তিনি তাকে আরো বলবেন দাড়িতে সুন্দর দেখায়, স্মার্ট দেখায়, এইভাবে ওইভাবে আমি তো তোমাকে দেখি, এটা কেন রাখবে না, এই ধরনের তাকে উদ্বুদ্ধ করা দরকার, ইন্সপায়ার করা দরকার। কিন্তু এর বিপরীতে যখন দাড়ি রাখলে ভৎসনা করা হয়, বা খারাপ ভাবা হয়, খারাপ বলা হয়, নিঃসন্দেহে এটি একটি ভালো কাজে বাধা প্রদানকারী হিসেবে নারী ভূমিকা রাখে। এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং হেদায়েত দান করুন, আমিন।
প্রিয় উপস্থিতি, এখানে উল্লেখযোগ্য আহ, এই 5টি সুন্নাতের কথা বলা হয়েছে। এগুলোর মাঝে আহ, নখ এটা একটু বড় হয়ে গেলে কেটে ফেলা দরকার। 1 সপ্তাহ বা খুব বেশি হলে 15 দিন, যেন হিংস্র প্রাণীর মতো না দেখায়। তারপরে গোফ বা মোচ, সেক্ষেত্রে একই কথা। আর নাভির নিচের পশম, বগলের পশম, এইগুলো বগলের পশমের ক্ষেত্রেও সপ্তাহ বা 15 দিনের মধ্যেই কাটা দরকার, না হলে যেই কারণে এটি কাটতে বলা হয়েছে সেটা থেকে যায়। নাভির নিচের পশম সেটি হয়তো মাস আন্তে কেটে ফেলা দরকার। সর্বোচ্চ 40 দিন সীমা নির্ধারণ করা হয়েছে, যেন 40 দিন পার না হয়। এর মধ্যেই অবশ্যই এই জিনিসগুলো তিনি কেটে ফেলেন বা দূর করেন, পরিষ্কার পরিচ্ছন্ন হন, 40 দিন কোনোভাবে অতিক্রম না করে। এ ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের থেকে বর্ণনা করছেন সম্ভবত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ রসুল আমাদের জন্য সময় নির্ধারণ করেছেন 40 দিন, যেন এর আহ, অতিক্রম না করে। হালকুল আনার ক্ষেত্রে এটা অতিক্রম না করে এর মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এর পাশাপাশি সুনানুল ফিতরার ব্যাপারে আরেকটি হাদিস এসেছে। এটিও বুখারী এবং মুসলিমে এসেছে। সহিহ মুসলিম এরকম বর্ণনা এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আশরু মিনাল ফিতরাতি, 10টি ফিতরাতি কাজ। এর মধ্যে কাসুস শারিব, গোফ কাটা, ইয়াফাউল লিহিয়া, দাড়ি লম্বা করা, ওয়াসিওয়াক, মিসওয়াক করা, ওয়াস্তিনশাকুল মা, নাকে পানি দেওয়া, ওয়াকাসুল আজফার, নখ কেটে ফেলা, ওয়াসলুল বারাজিম, শরীরে ভাঁজ হয়ে থাকা স্থানগুলো বিশেষভাবে ধৌত করা, ওয়ানাতফুল ইবতি, বগলের পশম উপড়িয়ে ফেলা, হালকুল আনা, নাভির নিচের পশম দূর করা, ওয়ান্তিকাসুল মা, ইয়ানি আল ইস্তিনজা, পেশাব পায়খানা করার পরে শৌচকার্য করা, ইস্তিনজা করা। আর দশমটি হচ্ছে আল মাদমাদা, কুলি করা। এই 10টির কথা এই হাদিসের মধ্যে এসেছে। এর মধ্যে গাসলুল বারাজিম, তারপরে হচ্ছে আপনার ইস্তিনশাকুল মা, ইস্তিনথারুল মা ইত্যাদি যা আছে, এগুলো অজুর ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটা হচ্ছে আসিওয়াক, মিসওয়াক করা। এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। মিসওয়াক করা এটা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যার ফজিলত এসেছে হাদিসের মধ্যে, যে মাতহারাতুন লিল ফাম ও মারদাতুন লির রব। এর মাধ্যমে মুখ পবিত্র হয়, মুখ পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, আর রব সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ। মিসওয়াক করা এটা একদিকে মুখকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, অন্যদিকে আল্লাহ রব্বুল আলমিনকে এই কর্মের মাধ্যমে সন্তুষ্ট করে, আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে বলেছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি উযু আও ইনদা কুল্লি সালাহ। যদি আমার উম্মতের জন্য কষ্টকর না মনে করতাম, তাহলে প্রত্যেক অজুর সময় বা প্রত্যেক সালাতের সময় এই মিসওয়াক করার ব্যাপারে তাদেরকে নির্দেশ প্রদান করতাম, আদেশ করতাম। আল্লাহু আকবার। যদি আদেশ করতেন তাহলে তো এটা ওয়াজিব হয়ে যেত, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ থাকতো না। কিন্তু কষ্টকর দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেননি। কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এই কথার দ্বারা এটা অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, সেটাই কিন্তু বোঝায়, যার কারণে এটাকে আবশ্যক করতে চেয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মিসওয়াক করতেন, বেশি বেশি মিসওয়াক করতেন। তিনি বলতেনও যে আমার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, মানুষরা খায়, ফেরেশতারা খায় না। তো খাওয়ার যে একটা দুর্গন্ধ, খাবার দাবারের যে দুর্গন্ধ, এটা ফেরেশতারা অনুভব করে, তারা কষ্ট পায়। আর মানুষকে বা ফেরেশতাকে বা অন্য কোনো জিনিসকে কষ্ট দেওয়া এটা হারাম। সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী জিবরিল আলাইহিস সালাম তিনি যেন কষ্ট না পান, এই কারণে বেশি বেশি মিসওয়াক করতেন। রাতের বেলায় উঠেও মিসওয়াক করতেন, সালাতে উজুর আগে তখনও মিসওয়াক করতেন, এমনকি একটু সুযোগ পেলে তিনি মিসওয়াক করতেন। যখন বাড়িতে ঢুকতেন, তিনি কোনো কাজকর্ম সেরে বাড়িতে ফিরছেন, তখন হাদিসে এসেছে তার কাজ শুরুই হতো যেন, বাড়িতে ঢোকার কাজ শুরু হতো বা বাড়িতে ঢোকার পরপরই প্রথম যে কাজ করতেন সেটা হচ্ছে মিসওয়াক করা। আপনারা আশ্চর্য হবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মৃত্যু শয্যায় শায়িত, জীবনের শেষ দিনগুলোতে তিনি আহ নিজের ব্যালেন্স নিজে রাখতে পারছেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে ভর দিয়ে আছেন। সে সময় দেখলেন যে আয়েশার এক ভাই
মিসওয়াক করতে করতে রাসূলের কাছে এসেছে। তো রাসূল সাল্লাম বলতে পারছেন না মুখ দিয়ে, কিন্তু চোখ দিয়ে তার দিকে তাকিয়ে আছে, যেন বোঝাতে চাচ্ছেন যে তিনিও মিসওয়াক করতে চান। সুবহানাল্লাহ। সেই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ভাইয়ের মিসওয়াকটা নিয়ে দুই ভাগ করলেন, এক ভাগ তার ভাইকে দিলেন আর এক ভাগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁত দিয়ে চিবিয়ে দিলেন। আয়েশা নিজেই দাঁত দিয়ে চিবিয়ে দিলেন, চিবিয়ে দিয়ে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিসওয়াক করে দিলেন। তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম জীবনের শেষ পর্যায়ে অন্তিম মুহূর্তে তখনও কিন্তু এই মিসওয়াক করেছেন। তাহলে মিসওয়াক করা কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত! এইটা মিসওয়াক করার মাধ্যমে একদিকে মুখ পরিষ্কার পরিচ্ছন্ন হয়, দুর্গন্ধ দূর হয়। অন্যদিকে কথার মধ্যে স্বাচ্ছন্দ্য আসে, স্পষ্টভাবে কথা হয়। যখন মুখে নোংরা থাকে, ময়লা আবর্জনা খাদ্যকণা ইত্যাদি সেগুলো জমে থাকে, তখন মুখ থেকে দুর্গন্ধ বের হয়। দেখতে দৃষ্টিকটু মনে হয়। আহ আহ, অনেকের দাঁত হলুদ হয়ে যায়, তারপরও দাঁত ব্রাশ করেন না বা মিসওয়াক করেন না। এগুলো দেখতে খারাপ দেখায়। আর তিনি যে কথা বলছেন সেই কথার ক্ষেত্রে যেন জড়তা চলে আসে। যখন মিসওয়াক করা থাকবে তখন এই ধরনের জড়তা আসে না বা আসবে না। আমরা অনুভব করি, আমরা যেহেতু লাগাতার কথা বলতে থাকি, যদি খাবার দাবারের পরপরই কথা বলা হয় তাহলে অনেক জড়তা আসে, অস্পষ্ট হয়। কিন্তু যদি মিসওয়াক করা হয় অথবা মুখ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেক্ষেত্রে কথাগুলো স্পষ্ট হয়, শ্রুতিমধুর হয়। তো এই দৃষ্টিকোণ থেকে মিসওয়াক করা এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এর মাধ্যমে আপনার মুখের অনেক অসুখ বিসুখ থেকে আপনি নিরাপদ থাকবেন। আপনার মুখ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টিও লাভ করতে পারবেন এবং একটি সুন্নাহর ওপর বিশেষভাবে আমল হবে। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সুন্নাহগুলো যার যার স্থানে যেভাবে গুরুত্ব দেওয়া দরকার সেভাবে গুরুত্ব দিয়ে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আমরা শুরুতে বলছিলাম যে আজকে আমরা অজু সম্পর্কে আলোচনা করব। অজু সম্পর্কে এর আগে একদিন আমরা সংক্ষেপে আলোচনা করেছি। আজকে একটু বিস্তারিত আলোচনা করতে চাই, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। এইখানে সূরা আল মাইদার ৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই অজুর পদ্ধতি, অজুর বিধান এবং অজুর পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছেন। আমরা মুসলিম আহ সালাত পড়ার ক্ষেত্রে, তওয়াফ করার ক্ষেত্রে, কোরআন স্পর্শ করার ক্ষেত্রে, আরো বিভিন্ন ক্ষেত্রে আমরা অজু করি, যেগুলোতে শর্ত। অজু ছাড়া পবিত্রতা অর্জন হবে না। সেই হিসেবে অপরিহার্য ভিত্তিতে এই ক্ষেত্রগুলোতে আমাদের অজু করা দরকার। এর বাইরেও অজু অত্যন্ত ফজিলতপূর্ণ, স্বতন্ত্র একটি ইবাদত। অত্যন্ত ফজিলতপূর্ণ স্বতন্ত্র একটি ইবাদত। আমরা আহ কিছু আলোচনা করার চেষ্টা করেছি অজুর ফজিলত সম্পর্কে। সুযোগ হলে আমরা হয়তো পরবর্তী আরেকটু করব। আজকে আমরা অজুর বিধানগুলো সম্পর্কে বলবো। যেহেতু এটি একটি ফজিলতপূর্ণ ইবাদত, এটি একটি স্বতন্ত্র ইবাদত, অনেক ইবাদতের ক্ষেত্রে এটি একটি শর্ত, যেটা ফুলফিল না হলে সেই ইবাদত গুলো বিশুদ্ধ হবে না। সেই হিসেবে অজুর ব্যাপারে আমাদের সত্যি গুরুত্ব দেওয়া দরকার এবং ভালোভাবে করা দরকার। বিশেষ করে এই যে এখন শীত প্রবণ যে সকল এলাকাগুলো রয়েছে সেইগুলোতে ঠান্ডার সময় মানুষ খুব তড়িঘড়ি করে অজু করে, অথবা খুব ভালোভাবে ঘষা মাজা না করেই কোনো মতে লামছাম করে অজু করে ফেলে। এই জায়গাগুলোতে, এই সময়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ওয়াল উযু ইনদাল মাকারিহ ওয়া ইসবাগুল উযু ইনদাল মাকারিহ। যখন অজু করতে মন চাচ্ছে না বা কষ্টকর, সেই সময় পরিপূর্ণভাবে অজু করা, এটা হচ্ছে দালিকার রিবাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এটা যেন আল্লাহর পথে অটল থাকার একটা প্রমাণ। আল্লাহর পথে টিকে থাকার একটা প্রমাণ। যে যখন অজু করতে অলসতা লাগছে, অস্বাচ্ছন্দ্য লাগছে, অথবা মন চাচ্ছে না, এরকম সময় পরিপূর্ণভাবে অজু করা। তো সেই হিসেবে এই অজুর ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, অজু এটি একটি ইবাদত। এই ইবাদতের ক্ষেত্রে কিছু বিষয় না হলে অজুটা একেবারে হবেই না। অজু হিসেবে এটা
কাউন্ট হবে না, গণ্য হবে না। আর কিছু বিষয় আছে যেই জিনিসগুলো থাকলে অজুটা পরিপূর্ণ হয়, অজুটা সুন্দর হয়, অজুর যে সওয়াব রয়েছে সেটাও পরিপূর্ণভাবে পাওয়া যায়। তো এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে হচ্ছে আহ 2 হাত কনুই পর্যন্ত ধৌত করা, মুখমণ্ডল ধৌত করা, পূর্ণাঙ্গ মাথা মাসা করা, 2 পা টাকনু সহ ধৌত করা। এই কাজগুলো ধারাবাহিকভাবে করা, আগেরটা আগে পরেরটা পরে, এবং অনতিবিলম্বে করা, যেন একটার পরে আরেকটাতে অনেক বেশি গ্যাপ না হয়। এই যে 5টা বা 6টা কাজ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এর বাইরে সুন্নাহ হিসেবে বা পূর্ণতা দানকারী হিসেবে শুরুতে বিসমিল্লাহ বলা, তারপরে হচ্ছে অজুর শেষে দোয়া বলা, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো 3 বার করে ধৌত করা, কিবলামুখী হয়ে সম্ভব হলে উজু করা ইত্যাদি, এগুলো হচ্ছে সুন্নাহ। এগুলো সাধারণ সুন্নাহ বা অজুটাকে পরিপূর্ণতা দানকারী। বাকি আগের যে 6টি কাজের কথা বললাম সেগুলো অবশ্যই করতে হবে, না হলে অজুই হবে না। একজন মুমিন ও মুসলিম ব্যক্তি যখন অজু করবেন, নিঃসন্দেহে তিনি অজুর নিয়ত করবেন, মন থেকে অজুর নিয়ত করবেন। কেননা ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজের কর্মফল নির্ধারিত হয় তার নিয়ত অনুযায়ী, নিয়ত অনুযায়ী নির্ধারিত হয়। অজুর নিয়ত এটা পবিত্র হওয়ার নিয়ত। যে পবিত্র হলে তিনি সালাত পড়তে পারবেন, যে সকল কাজের ক্ষেত্রে অজু শর্ত করা হয়েছে সেগুলো আদায় করতে পারবেন, এবং যে পবিত্রতার অবস্থায় থাকলে তিনি কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হবেন না। এরকম নিয়ত করা, অজুর মধ্যে এরকম নিয়ত করা। নিয়ত অবশ্যই মন থেকে হবে, মুখ দিয়ে উচ্চারণ করে নয়। দ্বিতীয়ত এই অজু যা দিয়ে করবেন সেই পানিটি পবিত্র পানি হতে হবে, যেন অপবিত্র বা সন্দেহযুক্ত পানি না হয়। পানির আলোচনা আমরা শুরুর দিকে করে এসেছি। তৃতীয়ত যে সকল জিনিস অজুর পানি পৌঁছাতে প্রতিবন্ধকতা তৈরি করে, শরীরে অজুর পানি পৌঁছাতে প্রতিবন্ধকতা তৈরি করে, এরকম জিনিস থেকে মুক্ত হওয়া। যেমন কেউ হয়তো হ্যান্ড হ্যান্ড গ্লাভস পরে আছেন, হাতে গ্লাভস পরে আছেন, এরপরে তিনি অজু করছেন, তো এই অজু অজু হিসেবে গণ্য হবে না। অথবা কেউ নেইল পলিশ করেছেন, হ্যাঁ, নখের মধ্যে পালিশ করেছেন, যে পালিশটা এমন ভাবে লেগে গিয়েছে যেটা ভেদ করে নখে পানি পৌঁছবে না। তো এরকম আপনার নেইল পালিশ, এখন কিছু কিছু মেহেন্দি পাওয়া যায়, আমরা দেখেছি মহিলারা ব্যবহার করে। তো সেই মেহেন্দি গুলো চামড়ার মাঝে আর পানি পৌঁছার মাঝে একটা আবরণ তৈরি করে, প্রতিবন্ধকতা তৈরি করে। এরকম মেহেন্দি যেগুলো, সেগুলো আহ দূর করতে হবে অজুর অঙ্গ থেকে, সেগুলোকে দূর করতে হবে, না হলে অজু হবে না। ঢালাও ভাবে সব মেহেন্দি নয়, পাতা মেহেন্দি যেগুলো, মানে পাতা মেহেন্দি হোক আর যেভাবে হোক, কেমিক্যাল হোক, যদি এটা শুধু রং হয়, শুধু রং, তাহলে সেটার ক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু যদি এখানে তার একটা রং আছে, পাশাপাশি একটা ছাপ আছে, ছাপটা কেমন, যদি নখ দিয়ে ঘষা যায় তাহলে এটা উঠে উঠে আসছে, যেমন আঠা লেগে থাকলে বা প্লাস্টিক লেগে থাকলে সেটাকে নখ দিয়ে ঘষলে উঠে যায়, এরকম আহ উঠে যাচ্ছে, এই ধরনের মেহেন্দি যেগুলো, সেগুলো দূর করা। অথবা আপনার গাম জাতীয় কোনো কিছু লেগে আছে, আটা লেগে আছে নখের মধ্যে মোটা হয়ে, যেটা পানি পৌঁছাতে প্রতিবন্ধকতা তৈরি করতে হবে, এই ধরনের জিনিসগুলো থেকে মুক্ত হওয়া। পাশাপাশি যদি কারো পেশাব পায়খানা ইত্যাদি হয়ে থাকে তাহলে ইস্তেঞ্জা, ইস্তিজমার যা রয়েছে, ঢিলা কলুপ, পানি, শৌচকার্য ইত্যাদি, সেগুলো করে আসা। এর সাথে হচ্ছে ধারাবাহিকভাবে করা এবং অনতিবিলম্বে করা, সকল অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ধোয়ার কথা বলা হয়েছে সেগুলো ধোয়া এবং মাসা করা, এই কাজগুলো হলো আবশ্যক কাজ। এই কাজগুলো হলো আবশ্যক কাজ। আমরা যদি একেবারেই অজু কিভাবে করবে সেটার বিস্তারিত বিবরণে আসি, তাহলে ব্যক্তি মন থেকে নিয়ত করে অজুর কাজ শুরু করবেন বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ বলেন সমস্যা নাই, বাকি বিসমিল্লাহ বললে যথেষ্ট। বিসমিল্লাহ বললেই যথেষ্ট। বিসমিল্লাহ বলে অজুর কাজ শুরু করবেন। প্রথমে 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধৌত করবেন, আগে ডান হাত তারপরে বাম হাত, কবজি পর্যন্ত ধৌত করবেন 3 বার। এখানে বলে রাখা ভালো,
যদি পানি আপনি বদনা অথবা মগ ইত্যাদি থেকে ঢেলে উজু করেন, তাহলে তো হাতের মধ্যে ঢাললেন, পানির মধ্যে চুবাননি, সমস্যা নাই। আর যদি বালতি আছে অথবা বড় পাত্র, বোল ইত্যাদি আছে বা ট্যাঙ্কিতে আছে, সেখান থেকে আপনি পানি উঠিয়ে হাত দিয়ে উঠিয়ে উজু করবেন। সেক্ষেত্রে প্রথমে অল্প কিছু পানি কোনো কিছু দিয়ে উঠিয়ে বা সেটাকে কাত করে ২ হাত ধুয়ে নিয়ে, একবার ধুয়ে নিয়ে তারপরে সেই হাত চুবিয়ে আপনি পানির মধ্যে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। যদি কেউ ঘুম থেকে উঠে আসেন অথবা হাতে নোংরা ময়লা লেগে আছে, সেক্ষেত্রে এমনটা করতে হবে। আর যদি কারো হাত পবিত্র আছে, হাতে কোনো কিছু লেগে নেই, ঘুম থেকে উঠে আসেননি, তাহলে সরাসরি তিনি ওই পানির পাত্রে হাত চুবিয়ে পানি উঠিয়ে অজু করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে এইভাবে হচ্ছে ২ হাত কবজি পর্যন্ত ধৌত করা। একবার যথেষ্ট। যদি ২ বার বা ৩ বার ধৌত করেন তাহলে সেটা হলো সুন্নাহ। এরপরে ডান হাত দিয়ে পানি নিয়ে তিনি কুলি করবেন। ডান হাত দিয়ে পানি নিয়ে কুলি করবেন। এটা মুখমণ্ডল ধৌত করার অন্তর্ভুক্ত। মুখের মধ্যে পানি নিয়ে ভিতরে যতটুকু জায়গায় পৌঁছানো সম্ভব, একেবারে আপনার খাদ্যনালী, যেটা গলা বলছি আমরা, হালক বা গলা কণ্ঠনালী, এদিকে যতটুকু যাওয়া সম্ভব অতটুকু পানিটা যাবে, যেন গিলে না ফেলতে হয়, ভিতরে চলে যায় এরকম না। মুখের অভ্যন্তরে গহ্বরে যতটুকু পৌঁছা সম্ভব অতটুকু পৌঁছাবে। যদি কেউ গড়গড়া করে তাহলে ভালো, তবে রোজাদার যারা তাদের জন্য গড়গড়া করা ভালো নয়, কেননা পানি ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে কুলি করবেন। তারপরে হচ্ছে নাকে পানি দিবেন। তারপরে নাকে পানি দিবেন। পানি দিবেন কিভাবে? পানি ছিটিয়ে দিবেন নাকে এরকম না। হাতের তালুতে পানি নিয়ে নাকটা সেখানে লাগিয়ে একটু টান দিবেন। টান দিলে পানিটা ভিতরে ঢুকবে। নাকের ভিতরে যে শূন্য জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, সেখানে যাবে। এরপরে সেইটাকে আবার ঝেড়ে ফেলবেন। সেটাকে আবার ঝেড়ে ফেলবেন। নাকটা পরিষ্কার করবেন। এই ৩ টা কাজ এখানে সুন্নাহ। কুলি করা, এরপরে নাকে পানি দেওয়া এবং নাককে ঝেড়ে ফেলা। কুলি করা বলা হয় মাদমাদা, নাকে পানি দেওয়া বলা হয় ইস্তিনশাক, আর নাক ঝেড়ে ফেলা হচ্ছে ইস্তিনসার। ৩ টা কাজই হচ্ছে সুন্নাহ। এইভাবে আপনি করতে পারেন। এখানে কুলি করা, নাকে পানি দেওয়ার কয়েকটা পদ্ধতি আছে। আপনি প্রথমে ১ বার, ২ বার, ৩ বার শুধু মুখে পানি দিয়ে কুলি করলেন, অথবা আচ্ছা এরপরে নাকে ৩ বার পানি দিলেন, দিয়ে নাক পরিষ্কার করলেন। অথবা এরকম যে আপনি একবার পানি নিয়ে অর্ধেক পানি মুখে দিয়ে কুলি করলেন, বাকি অর্ধেক পানি নাকের মধ্যে দিলেন, দিয়ে পরিষ্কার করলেন, নাক ঝেড়ে ফেললেন। আবার অর্ধেক পানি মুখে দিয়ে কুলি করলেন, বাকি অর্ধেক দিয়ে নাক পরিষ্কার করলেন। মানে এখানে যেন নাক এবং নাকে পানি দেওয়া এবং মুখে পানি দেওয়া দুটো একসাথে হচ্ছে, এইভাবে করা যায়, এবং এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আমরা আগে যেটা বললাম সেটাও জায়েজ আছে, সেটাও হাদিস দ্বারা প্রমাণিত। এইভাবে কুলি করার পরে পুরো মুখ পুরো মুখ ধৌত করতে হবে। একবার ধোয়া আবশ্যক, আর ৩ বার ধোয়া হচ্ছে সুন্নাহ। ২ বার বা ৩ বার ধোয়া হচ্ছে সুন্নাহ বা উত্তম। পুরো মুখ বা মুখমণ্ডল এর পরিধি কতটুকু, আয়তন কতটুকু? উপরের দিকে কপালের উপরে চুল গজানোর জায়গা, কপালের উপরে মাথার সামনের দিকের চুল গজানোর যে জায়গা, মানাবিতুস শার যেটাকে বলা হয়, সেখান থেকে নিয়ে নিচের দিকে একেবারে থুতনি পর্যন্ত, থুতনির নিচ পর্যন্ত, থুতনির নিচ পর্যন্ত, ঠোঁটের পরে যে থুতনি রয়েছে, থুতনি বাংলা শব্দ, থুতনির নিচ পর্যন্ত, এটা হচ্ছে আপনার দৈর্ঘ্য। প্রস্থের দিক থেকে এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত, এক কানের লতি থেকে নিম্নের অংশ যে এখানে আছে, জয়েন্টটা থেকে, মা বোনরা যে কানের দুল পরেন, এখানে যে তার পাশে যে জয়েন্টটা রয়েছে, সেখান থেকে নিয়ে অপর কানের ওই পার্শ্ব পর্যন্ত, এই পুরো জায়গাটা, এটাকে যদি একটা বৃত্ত করা হয়, তাহলে যেই সামনের অগ্রভাগের স্থানটা আসবে, এটা পুরোটা হচ্ছে মুখমণ্ডলের অন্তর্ভুক্ত। এটা মুখমণ্ডলের অন্তর্ভুক্ত, পুরো জায়গাটা যেন পানি দিয়ে ধোয়া হয়, এখানে বাকি না থাকে। এই যে কানের পরে আর চিপ, যেটা যে চুলগুলো কানের এই পাশ দিয়ে ঝুলে গিয়েছে, দুটোর মাঝে ফাঁকা জায়গা আছে, এটাকে বায়াত বলা হয়, এটাও কিন্তু ধোয়ার অন্তর্ভুক্ত। কানের পাশ থেকে এটা ধোয়ার অন্তর্ভুক্ত। তো এইভাবে পুরো মুখমণ্ডল ধৌত করবে। নারীদের যেহেতু মুখে দাড়ি নেই, সেই হিসেবে তারা কতটুকু ধুয়েছেন সেটা খুব সহজেই বোঝা যায়, এবং ধোয়াটাও সহজ। পুরুষদের মুখে দাড়ি আছে, এজন্য পুরুষরা একটু কেয়ারফুললি কি করবেন, ধৌত করবেন, যেন চুলের গোড়া
দাড়ির গোড়া পানি দ্বারা ভিজে যায়। আর যদি থুতনির এইখানে দাড়ি ঘন হওয়ার কারণে পানি না পৌঁছে, তাহলে এক্সট্রা পানি নিয়ে সেখানে একটু ভালো করে ঘষবেন, যেন চুলের গোড়ায় পানি পৌঁছে যায়। এইভাবে পুরো মুখ ধৌত করবেন। এটা হচ্ছে মুখমণ্ডল ধৌত করা। ৩ বার মুখমণ্ডল ধৌত করার পরে ডান হাত ধৌত করবেন কনুই পর্যন্ত, কনুই সহ ডান হাত ধৌত করা। এরপরে ১ বার ২ বার ৩ বার ডান হাত ধোয়া হয়ে গেলে বাম হাত কনুই সহ ধৌত করা। কনুই আমাদের আঙ্গুলের মাথা থেকে যদি আমরা হিসেব করি, তাহলে হাত যেখানে ভাঁজ হয় এটা হচ্ছে কবজি। কবজির পরে আরেকটা যেটা যে জায়গায় ভাগ হয়, হাড্ডি রয়েছে এখানে মাসলের ওপরে, এটা হচ্ছে কবজি। এই কবজি আফওয়ান, এটা হচ্ছে কনুই, কনুই সহ। আর অথবা আমরা যদি বলি যে আমরা যে এক হাত 18 ইঞ্চি মাপি, এই মাপ নেওয়ার জন্য যে হাড্ডিটা থেকে আঙ্গুল পর্যন্ত দৈর্ঘ্য লম্বা করি আমরা, এটা এটা হচ্ছে কনুই। তো এই কনুই সহ ধৌত করা, কনুইটা যেন ধোয়ার মধ্যে আসে, অর্থাৎ সেটার উপর থেকে ধৌত করবেন। ডান হাত এবং বাম হাত, ডান হাত এবং বাম হাত। এইখানে হাত ধোয়ার শেষ হলে হাতের আঙ্গুলগুলোর মাঝে খেলাল করা, এক হাতের আঙ্গুলের মধ্যে আর এক হাতের আঙ্গুলগুলো উপর দিক থেকে প্রবেশ করা, যেন দুই আঙ্গুলের চিপায় যে ভাঁজগুলো আছে, এই ভাঁজগুলো অনুরূপভাবে আঙ্গুলের পিঠের উপরে যে ভাঁজগুলো আছে সে ভাঁজগুলোতে পানি পৌঁছে যায়। এটা হচ্ছে গাসলুল বারাজিম, ভাঁজকৃত অংশগুলো বিশেষভাবে ধৌত করা। এরপরে মাথা মাসা করা, এরপরে মাথা মাসা করা। মাথা মাসার আগে, হাত ধোয়ার পরে নতুন করে পানি নিয়ে হাতটাকে ভিজিয়ে নেওয়া। হাত ধোয়ার পরে নতুন করে পানি নিয়ে হাতটাকে ভিজিয়ে নেওয়া। এই ভেজা হাত দিয়ে, আর্দ্র হাত দিয়ে পূর্ণাঙ্গ মাথা মাসা করা। পূর্ণাঙ্গ মাথা মাসা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মাসা করতেন কপালের কাছ থেকে শুরু করতেন, যেহেতু কপাল এর উপর থেকে, চুলের গোড়া থেকে ধুয়ে ফেলেছেন। এখন এই চুলের গোড়া থেকে নিয়ে একেবারে ২ হাত প্রসারিত করে সামনের দিক থেকে আস্তে আস্তে পিছনের দিকে যেতেন, এবং পিছন দিক থেকে আবার ফিরিয়ে যেখানে শুরু করেছিলেন সেখানে নিয়ে আসতেন। এতে করে যেন চুলের সিংহভাগ বা বেশিরভাগ চুল হাতের স্পর্শ পেয়ে যায়। চুল ভেজাতে হবে এরকম না, যেন হাতের স্পর্শ পায় এবং বোঝা যায় যে হ্যাঁ, বেশি পরিমাণ চুল কি হয়েছে, স্পর্শ করেছে। এটা হচ্ছে মাথা মাসা করা। মাথা মাসা করার সাথে কান মাসা করাও অন্তর্ভুক্ত। মাথার সাথে কান মাসা করা এটা অন্তর্ভুক্ত। কান মাসা করার জন্য আহ এই মাথা মাসা করার পরে হাত যে ভেজা আছে, সেই ভেজা হাত দিয়েই আহ তর্জনী আঙ্গুল, তর্জনী আঙ্গুল এটা কানের যে একেবারে ছিদ্র যেটা দিয়ে আমরা শুনি, সেইখানে যতটুকু প্রবেশ করানো সম্ভব প্রবেশ করানো। এরপরে সেই আঙ্গুলটাকেই কানের ভিতরে যে ভাঁজগুলো আছে, পেঁচানো অংশগুলো আছে, সেইগুলোতে যতটুকু পৌঁছানো সম্ভব সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে সেইগুলো স্পর্শ করার, পৌঁছার। এরপরে কানের যে পিছনের অংশ আছে, বাইরের অংশ বা পিছনের অংশ, সেই স্থানে বৃদ্ধ আঙ্গুলি দিয়ে নিচ থেকে উপর দিকে বা উপর থেকে নিচ দিকে, সাধারণত নিচ থেকে উপর দিকে উঠালে এটা যেন পরিবেষ্টন করে, স্পর্শটা বেশি হয়, এজন্য নিচ থেকে ওপরে। এইভাবে কান মাসাহ করা, ২ কান মাসাহ করা। তাহলে মাথার সাথে ২ কানকেও মাসাহ করা, এটা মাসাহ এর অন্তর্ভুক্ত, স্পর্শ এর অন্তর্ভুক্ত। এই জায়গায় একটা সতর্কতা আর কি, অনেকেই ২ কাঁধ, কানের পরে আহ এইখানে যে ফাঁকা অংশটা আছে, ঘাড়, কাঁধ তো না, ঘাড়, এই ঘাড়ের ২ পাশকে মাসা করার কথা বলেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম কেউ এই ধরনের মাসা করেননি। এজন্য ওলামায়ে কেরাম এরকম মাসা করাটাকে বেদাত হিসেবে আখ্যায়িত করেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুর পদ্ধতি নয়। অজুর পদ্ধতি যতটুকু সেটা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে ২ হাত ধৌত করে মাথা এবং কান মাসা করা হলো। এরপরে বাকি থাকলো ২ পা টাকনু সহকারে ধৌত করা। ২ পা টাকনু সহকারে ধৌত করা। এখানে ডান পা আগে, তারপরে হচ্ছে বাম পা। ডান পা আগে, তারপরে হলো বাম পা। টাকনু সহকারে, যে গিট বা গিরা বলা হয়, সেটা সহ যেন ধৌত করা হয়, সেটা যেন ভিজে। এক্ষেত্রেও আঙ্গুলগুলো ভালোভাবে ধৌত করা। ২ আঙ্গুলের মাঝে যে চিপা আছে সেই চিপাগুলো বিশেষভাবে
হাতের হয়তো ছোট আঙ্গুলটা সেখানে যদি প্রবেশ করানো যায় তাহলে পানি সহজে পৌঁছবে। তো সেটা প্রবেশ করানো, যেন ২ আঙ্গুলের চিপা শুকনা না থেকে যায়। শুকনা না থেকে যায়। এইভাবে ২ পা ধৌত করা। এইভাবে যখন কোনো ব্যক্তি আ আমরা যেভাবে বললাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিনি কি করবেন? আ সম্পূর্ণ করবেন, তখন তার অজু পরিপূর্ণ হয়েছে বলে ধরে নেওয়া হবে। তার অজু পরিপূর্ণ হয়েছে বলে ধরে নেওয়া হবে আলহামদুলিল্লাহ। এবং তিনি এখন আ বিধানগত দিক থেকে পবিত্র। তিনি এখন বিধানগত দিক থেকে পবিত্র, অজু অবস্থায় আছেন। অজু ছাড়া যে সকল ইবাদত করা যায় না, এখন তিনি সে সকল ইবাদত গুলো করার অনুমতি পাবেন। এখন তিনি সেই ইবাদতগুলো করার অনুমতি পাবেন। এবং অজু যখন শেষ তখন দোয়া পড়বেন। ওযু শেষে দোয়া রয়েছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। এর আগে যেটা বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শব্দের মধ্যে একটু কম বেশি করে আরো অন্য হাদিসে আ ভিন্নভাবে এসেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এভাবেও এসেছে। তো যেকোনো একটা দোয়া পাঠ করলে হবে এবং এই দোয়ার ব্যাপারে স্পেশাল ফজিলতের কথা বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করার পরে এই দোয়া পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ৮ টি দরজা খুলে দিবেন। যেকোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা কাজ, সেটা করার মাধ্যমে ব্যক্তি এই ধরনের ফজিলত লাভ করে। প্রিয় উপস্থিতি, এই কথাগুলো আমরা এর আগেও বলেছি, আবারও বললাম। এখন যেহেতু শীত কাল চলছে, এজন্য অনেকে মোজা পরে থাকেন। এবং শীত হোক, গরম হোক, অনেক মায়েরা বা বোনেরা পর্দা করার জন্য পায়ে মোজা পরে থাকেন। যদি মোজা পরা থাকে, তাহলে সে মোজার ওপর মাসা করলেও হয়ে যাবে। মোজা খুলে পা ধৌত করতে হবে এমনটা নয়। পা ধোয়ার পরিবর্তে যদি মোজা পরে থাকেন তাহলে মোজার ওপর মাসা করলেই যথেষ্ট। মোজার উপর মাসা করবেন কোথায়? পায়ের আঙ্গুল থেকে নিয়ে পাটা যে ভাঁজ হয়েছে, টাকনুর এইখানে যে পাটা ভাঁজ হয়েছে, এটাকে বলা হয় পায়ের অগ্রভাগ। তো এই অগ্রভাগের ওপরে আঙ্গুল, ভেজা ভেজা আঙ্গুল দিয়ে স্পর্শ করলেই হয়ে যাবে। মোজার নিচ পর্যন্ত মাসা করতে হবে, পুরো মোজা স্পর্শ করতে হবে এমনটা নয়। পায়ের আঙ্গুল থেকে নিয়ে ওই যে পাটা যেখানে বাঁকা হলো, যার উপর আপনি দাঁড়িয়ে থাকেন, সেই পর্যন্ত এখানে আপনার হাতের ৩-৪ আঙ্গুল দিয়ে স্পর্শ হলেই মাসা হয়ে যাবে। এটা হলো মোজার উপর মাসা করার বিধান। এক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। যেগুলো মোজার উপর মাসা করার ক্ষেত্রে বিশেষভাবে বলা হয়েছে। যে কোন মোজায় মাসা করতে পারবেন? যেই মোজা একটু মোটা, যে মোজা দিয়ে আপনার শরীরে চামড়া দেখা যাচ্ছে না। কালো মোজা পরে আছেন কিন্তু ফর্সা মানুষ পায়ের চামড়া বোঝা যাচ্ছে। এরকম মোজা নয়। বরং এমন মোটা মোজা যেটা দিয়ে চামড়া বোঝা যায় না, পায়ের পশম বোঝা যায় না। এরকম মোজা হতে হবে। যেন ছিঁড়া ফাটা না হয়। যদি ছিঁড়া ফাটা হয় বা একটু বেশি পরিমাণে ছিঁড়া ফাটা হয়, ৩ আঙ্গুলের বেশি পরিমাণ, তাহলে ওই মোজার উপর মাসা করা যাবে না। তাহলে মোজাটা একটু মোটা হতে হবে। দ্বিতীয়ত হলো যেন ছিঁড়া ফাটা না হয়। তৃতীয়ত, এই মোজাটা পবিত্র অবস্থায় পরিধান করতে হবে। কেমন পবিত্র অবস্থায়? মনে করেন আপনি অজু করলেন, অজু করার পরে পা শুকিয়ে বা মুছে-টুছে তারপরে মোজা পরিধান করেছেন। এখন আপনার অজু আছে। এরকম অজু অবস্থায় পরিধান করেছেন। পরবর্তীতে যখন আপনার অজু ভেঙে গেল, সেই সময় অজু করতে গিয়ে আপনি অজুর অন্যান্য কাজ যা আছে সবগুলো করলেন। শুধুমাত্র মোজা পা না ধুয়ে আপনি সেই মোজার উপর মাসা করে ফেলবেন। সেক্ষেত্রে মাসা করা জায়েজ। কিন্তু আপনার অজু ভেঙে গিয়েছিল আগে, কোথাও হয়তো বের হলেন, সেই সময় মোজা পরে আছেন, অজু ছিল না সেই সময়। এখন অজু করার দরকার হয়েছে, তখন আপনি মাসা করে ফেলবেন, সেটা জায়েজ নেই। সেটা অনুমতি নেই। আপনি অজু অবস্থায় মোজা পরিধান করেছেন, সেই মোজার উপর মাসা করতে পারবেন। তৃতীয়ত, আ এই মোজার উপর মাসা করার সময়টা যিনি নিজ এলাকায় আছেন তার জন্য ১ দিন ১ রাত 24 আওয়ার্স, হ্যাঁ? ২৪ ঘন্টা পর্যন্ত তিনি মাসা করতে পারবেন। একবার মানে মোজা পরিধান করে ২৪ ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ তিনি মাসা করতে পারবেন। এর আগে যদি কেউ খুলে ফেলেন তাহলে তো খুলে ফেলেছেন, তাকে পা ধুইতে হবে। আ মোজা খুলে ফেললে পা ধৌত করতে হবে। আর যদি মোজা না খুলে থাকেন ২৪ ঘন্টা পর্যন্ত মাসা করতে পারবেন। আর মুসাফির হলে ৩ দিন ৩ রাত পর্যন্ত ৭২ ঘন্টা পর্যন্ত তিনি মাসা করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে মোটামুটি অজু করার পদ্ধতি এবং মোজার উপর মাসা করার কিছু পদ্ধতি, যেগুলো জরুরি ভিত্তিতে আমরা একটু বিস্তারিত আকারে
বললাম। এরপরে এখানে যে আরেকটি আলোচনা থেকে যায় সেটা হলো এই যে অজু করলাম, এই অজু ভঙ্গের কারণ, এই অজু ভঙ্গের কারণ কি কি? আমি তো অজু করলাম এখন পবিত্র, এই কি কি করলে আমার অজু ভেঙে যাবে? এই অজু ভাঙার কারণের মাঝে উল্লেখযোগ্য এবং বড় কারণ হচ্ছে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু নির্গত হওয়া, বের হওয়া। পেশাব হোক, পায়খানা হোক, অথবা বায়ু বা বাতাস বের হয়ে যাওয়া, অথবা অন্য কোনো কিছু বের হওয়া। এটা হচ্ছে অজু ভঙ্গের একেবারে প্রধান কারণ, মূল কারণ। এর বাইরে যদি শরীরের অন্য কোনো স্থান থেকে নাপাক বের হয়, যেমন কেউ বমি করলেন, কেউ একেবারে ব্যাপক পরিমাণে বমি করলেন, তো এটা তো পাকস্থলী থেকে ফিরে আসে, সেই হিসেবে এটা যেন নাজাসাত। অথবা আল্লাহ না করুক কারো হয়তো পাকস্থলী কেটে গেল বা পেট কেটে গেল, যেখান থেকে পেশাব পায়খানা কোনো কিছু বের হয়ে গেল, এইভাবেও তিনি কি হয়ে যাবেন, তার অজু ভেঙে যাবে। এগুলো হয়তো যখন আমরা বলছি তখন বলবে যে কি ধরনের কথা বলে হুজুর, বা সে কি ধরনের আলোচনা করেন, এগুলো পেট কেটে যাবে, ফেটে যাবে। অ্যাক্সিডেন্টলি কেউ হয়তো অজু অবস্থায় বের হয়েছেন, মসজিদে যাচ্ছেন, কিন্তু দুর্ঘটনার শিকার হলেন, তার এমনটা হলো। এখন তিনি মুমূর্ষু অবস্থায়, জীবন যেহেতু আছে, তাকে সালাত পড়তে হবে, তিনি চাচ্ছেন এই সময় সালাত পড়ার জন্য। তো সেই সালাত কিভাবে পড়বেন? তার যদি অজু থেকে থাকে তাহলে সালাত পড়তে পারবেন, অজু না থাকলে তাকে অজু বা তায়াম্মুমের ব্যবস্থা করতে হবে, না হলে সালাত পড়তে পারবেন না। এই জন্য এই বিষয়গুলো এক জায়গায় বলা হচ্ছে। অজু ভঙ্গের আরেকটি কারণ হচ্ছে ঘুম, ঘুমিয়ে যাওয়া। কেমন ঘুম? একেবারে গভীর ঘুম, যেই গভীর ঘুম অবস্থায় মানুষ হিতাহিত জ্ঞান রাখে না, ভালো মন্দ অনুভব করতে পারেন না, কোনো কিছু অনুভব করতে পারেন না, এরকম গভীর ঘুমে আচ্ছন্ন হলে তার অজু ভেঙে যাবে। আর যদি হালকা ঝিমুনি হয়, তন্দ্রাচ্ছন্ন হয়, তাহলে সেক্ষেত্রে অজু ভাঙবে না। কেউ যদি বেহুশ হয়ে যান, সেন্সলেস হয়ে যায়, তাহলেও তার অজু ভেঙে যাবে। অজু ভঙ্গের আরেকটি কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে উত্তেজনাবশত পর্দাবিহীন লজ্জাস্থান স্পর্শ করে, নারী বা পুরুষ নিজের লজ্জাস্থান স্পর্শ করেন, তাহলে তার অজু ভেঙে যাবে। আর যদি পর্দা থেকে থাকে সেক্ষেত্রে হাত লেগে গেলে, স্পর্শ হয়ে গেলে অজু ভাঙবে না। আরেকটি কারণ হচ্ছে যদি উটের গোস্ত খায়, উটের গোস্ত খেলেও অজু ভেঙে যাবে। ছাগল বা গরু বা অন্য গোস্ত খেলে নয়, শুধু উটের গোস্তের কথা বলা হয়েছে। অজু ভঙ্গের আরেকটি কারণ হচ্ছে কোন মুসলিম ব্যক্তি মুরতাদ হয়ে গেছে, আল্লাহ হেফাজত করুন। কোন মুসলিম ব্যক্তি মুরতাদ হয়ে গেছে, এরপরে আবার সে ঈমান নিয়ে এসেছে। অজু করে সে হয়তো এমন কথা বলল বা কাজ করলো যাতে সে ইসলাম থেকে বের হয়ে গেল, তার অজু ভেঙে যাবে, তাকে আবার নতুন করে অজু করতে হবে। আর সর্বশেষ কারণ হচ্ছে যে সকল কারণে গোসল ফরজ হয়, যে সকল কারণে গোসল ফরজ হয়, এই কারণগুলো অজুকেও ফরজ করে। এই কারণে এই কারণগুলো অজুকেও ফরজ করে, অর্থাৎ মানে অজু আবশ্যক হয়ে যায় বা অজু ভেঙে যায়। গোসল ফরজের কোনো কারণ পাওয়া গেলে তার অজুও করতে হবে, অজুও নষ্ট হয়ে যায়। এই ছিল মোটামুটি আজকের আলোচনায়। আহ আমরা কিছু সুনানুল ফিতরা আলোচনা করলাম, এবং অজু করার পদ্ধতি আর অজু ভঙ্গের যে কারণ, সেই বিষয়গুলো আজকে আলোচনায় উপস্থাপন করলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর দিন এবং বিধান, শরীয়তকে যথাযথভাবে জানার, বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। অজু যার মাধ্যমে একজন মানুষ পবিত্র হতে পারে, পরিচ্ছন্ন হতে পারে, একটি ইবাদত সম্পন্ন করতে পারে, এটা যেন আমরা পরিশুদ্ধভাবে, সহি শুদ্ধভাবে করতে পারি, এবং সেইভাবে আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। যারা দীর্ঘ সময় থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যাচাই খায়ের দান করুন, তাদের এই সময় এবং পরিশ্রমকে কবুল ও মঞ্জুর করে নিন, পরকালে নাজাতের ওসিলা হিসেবে নির্ধারণ করুন, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছেন, আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সুস্থতা দান করুন। যারা মারা গিয়েছেন, আল্লাহ রব্বুল আলমিন মুসলিম মৃতদেরকে মাফ করে দিন, তাদের কবরের আযাব মাফ করে দিন, কবরকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দিন। আল্লাহ রব্বুল আলমিন যারা অভাবী আছেন তাদের অভাব দূর করে দিন, হালাল রিজিক দান করুন, আমাদের সকলের হালাল রিজিকে বরকত দান করুন। আল্লাহ রব্বুল আলমিন যারা বিপদগ্রস্ত আছেন তাদের বিপদগুলো দূর করে দিন, শান্তিপূর্ণ সমাধান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আপনার দ্বীনকে প্রচারের জন্য, ভালো কাজের জন্য একজন আরেকজনকে সহযোগিতা করছে, আপনি তাদেরকে উত্তম জাযা দান করুন। এই দ্বীনের কাজ প্রচার ও প্রসারকে আরো অবারিত করে দিন, আরো সুগম করে দিন, প্রশস্ত করে দিন, যেন আপনার দ্বীনকে জেনে বুঝে আপনার বান্দারা আপনার আনুগত্য করতে পারে, সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্বব্যাপী মুসলিমরা বিভিন্ন জায়গায় নির্যাতিত নিষ্পেষিত। আপনি মুসলিমদের সহায় হন, তাদের সাহায্য করুন, ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা যেন তৈরি না হয়, কোনোভাবে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয়, আমরা যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন সেই শান্তি ও নিরাপত্তা দান করুন। যারা দিন ইসলামকে পালন করবে, পালনে সহযোগিতা করবে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাঝে তাদের শ্রেষ্ঠদেরকে, ভালোদেরকে আপনি দায়িত্ব দান করুন, তাদেরকে ক্ষমতা দান করুন, যেন দিন ইসলাম পালনে আমরা সহযোগিতা পাই, সহায়তা পাই। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাসিনা আপু, তার জন্য শুরুতে আমরা কথা বলেছি, তিনি অসুস্থ। শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করুন, তার শারীরিক দুর্বলতা দূর করে দিন। তিনি যেন আগের মতোই বলিষ্ঠভাবে তার কাজকর্ম সম্পন্ন করতে পারেন। বিশেষ করে দিনী বোনদেরকে সহযোগিতা করার জন্য যে ভূমিকা, কোরআন শেখানোর কাজের জন্য যে ভূমিকা, দিন শেখানোর কাজের জন্য যে ভূমিকা, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। এ বলে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আশা করছি হাসিনা আপু সংযুক্ত আছেন। তিনি